প্রতিদিন নতুন সকাল নতুন সুযোগ নিয়ে আসে। তা আমাদের প্রত্যেকের সেই সুযোগটাকে কাজে লাগানো উচিত। মানুষের জীবনে প্রথম দিন শুরু হয় ভোরবেলা থেকে। তো আমরা প্রত্যেক দিন যদি কিছু না কিছু ভালো অভ্যাস চালু করি বা শুরু করি, সেটা কিন্তু আগামী দিনে আমাদের পাথেয় হয়ে দাঁড়ায়। কী সেই অভ্যাস? শাস্ত্রে বলা আছে যে ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ রাত ৩টে থেকে ভোর ৫টার মধ্যে যদি কেউ ঘুম থেকে উঠে পড়তে পারে স্বতঃস্ফূর্তভাবে, কেউ না ডাকা সত্ত্বেও, এবং উঠে পড়ে যদি সে যোগাভ্যাস, প্রাণায়াম এবং ঈশ্বর সাধনা করতে পারে, তার মনের মধ্যে যে জোর, মনের মধ্যে যে শক্তি, আত্মার যে শক্তি বৃদ্ধি পাবে, তার কোনো বলার অপেক্ষা রাখে না। এই সময় প্রকৃতি থাকে শান্ত, চারিদিক থাকে নিস্তব্ধ। এই সময় করা যে কোনো ভালো অভ্যাস জীবনে মোড় ঘুরে যেতে পারে। তা আমাদের প্রত্যেকের উচিত এই অভ্যাসটাকে কাজে লাগানো। প্রতিদিন শুরুটা হয় ভগবানের নাম দিয়ে, শেষটাও যেন ভগবানের নাম দিয়ে হয়। কারণ সারাদিন আমরা যা কিছু করি, সমস্ত কিছুর সঙ্গে কিন্তু আমাদের পাপ পুণ্য জড়িত থাকে। ভালো কথা, খারাপ কথা, ভালো কাজ, খারাপ কাজ, ভালো উক্তি, খারাপ উক্তি ইত্যাদি, ভালো অভ্যাস, কুঅভ্যাস, বিভিন্ন রকমের জিনিস নিয়ে কিন্তু আমাদের দিনটা শুরু হয় এবং রাত্রে শেষ হয়। রাত্রি ১২টা থেকে আবার সেই রাত্রিবেলা ১২টার সময় ফিরে আসি আমরা, পুরো গোটা একটা দিন, ২৪টা ঘন্টা বিভিন্ন লোকের সঙ্গে পরিচিত হয়ে বিভিন্ন রকম কাজকর্ম আমাদের করতে হয়। বিভিন্ন লোকের সঙ্গে আমরা মেলামেশা করি, কত রকম কথা আমরা বলি, কত রকম মানুষের সঙ্গে মেলামেশা করি। তার মধ্যে তো বাড়ির লোকেরা রয়েছেই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অফিসে, আদালতে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মানুষের সঙ্গে আমরা পরিচিত হই। কত রকমের মানুষ, কত রকমের আত্মা। তো এই আত্মা চুলচেরা বিচার, অর্থাৎ মানুষের মন পরীক্ষা করার জন্য ভগবান আমাদের চারিদিকে এত মায়ার জগৎ ছড়িয়ে রেখেছেন। তাদের থেকে খাঁটি রত্নটাকে খুঁজে বের করার জন্য রাত্রে আমাদের এই অভ্যাসটা করতে হয়। কারণ মানুষ চেনা বড় দুষ্কর এই পৃথিবীতে। এক একটা মানুষ এক এক রকমের। কার মনে পাপ, কার মনে পুণ্য, কার মনে ভালো ইচ্ছা, সেটা বাইরে থেকে বোঝা যায় না। তার সঙ্গে কথা বলে, ব্যবহার লক্ষ্য করেই সিদ্ধান্তে আসতে হয় সে কীরকম প্রকৃতির মানুষ। তাই জীবনে এই ভোরবেলার যে গুণটাকে, এটাকে জীবনে প্রাধান্য দিতে হয়। এই সময় উঠে পড়লে, কেউ যদি বিছনা ছেড়ে উঠে পড়ে, তাহলে সে অদ্ভুত এক পরিবর্তন লক্ষ্য করবে। তার মনের মধ্যে একটা শান্ত ভাব থাকবে, ঈশ্বরের প্রতি তার বিশ্বাস বাড়বে, নিজের প্রতি তার আস্থা বাড়বে, নানাবিধ পজিটিভ এনার্জি তার শরীর এবং মনে বাসা বাঁধবে, যার ফলে তার জীবনটা পরিবর্তন হতে বাধ্য। অনেক মানুষ মনে করে যে রাত্রিবেলা ঘুম থেকে ওঠা মানে পাগলামির লক্ষণ। যাদের ঘুম হয় না তারাই নাকি রাত্রিবেলা উঠে পড়ে, অর্থাৎ ৩টের সময় উঠে পড়ে। কথাটা ভুল। আমার এক পরিচিত কাকিমা রয়েছেন, বলা বাহুল্য তিনি ৭০ বছরের বৃদ্ধা, অথচ তাকে দেখে মনে হবে না তিনি ৭০ বছরের বৃদ্ধা। তাকে দেখে মনে হবে উনি ৪০ বছরের বৃদ্ধা। কেন জানেন? তিনি সময় করে, ঘড়ি ধরে জীবনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগান। খাওয়ার সময় খাওয়া, শোবার সময় শোয়া, কথা বলার সময় কথা বলা, কাজ করার সময় কাজ করা। তার আজ অবধি জীবনের সেই মুহূর্তগুলো, সেই অভ্যাসগুলো কিন্তু পরিবর্তন হয়নি। তিনি ভোরবেলা উঠে গান গান। উনি বিধবা, ওনার 2 ছেলে মেয়ে বাইরে থাকেন, বিধবা, অথচ তাদের উপর ভরসা না করে নিজেই উনি জীবনযাত্রা নির্বাহ করেন ওনার স্বর্গীয় স্বামী যা রেখে গেছেন সেই অর্থে, এবং নিজের পরিশ্রম, নিজের বুদ্ধি প্রয়োগ করে। তিনি ভোরবেলা উঠে গলা সাধেন, ফুল তোলেন এবং ঈশ্বর সাধনা করেন। তাকে দেখে মনে হবার জো নেই ওনার বয়স ক্রমশ কমে যাচ্ছে। চুলে একটাও পাক ধরেনি, ওনার চামড়ায় খোঁজ ধরেনি। অথচ ওনার সমসাময়িক আরও যে সমস্ত মহিলা রয়েছেন তারা কিন্তু অকালেই বৃদ্ধ হয়ে গেছেন, কারণ তারা অতিরিক্ত সময় বিছানায় শুয়ে থাকেন, ঈশ্বর সাধনা করেন না এবং যা ইচ্ছা তাই খান। ঈশ্বরকে মনে রাখতে হবে।
ঈশ্বর না হলে জীবনোন্নতি আসে না। প্রতিটা মুহূর্তে ঈশ্বরকে ডাকতে হয়। তোমার যে মনে কামনা বাসনা ঈশ্বরই তো পূরণ করবে, আর কে আছে পূরণ করার? কিন্তু ঈশ্বরের কাছে চাওয়ার আগে নিজের মনটাকে স্বচ্ছ করতে হবে। তুমি যে স্বচ্ছতা নিয়ে ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করবে, তার আগে ঈশ্বর তোমার থেকে অনেক কিছু চাইবে। তোমার মেধা, তোমার বুদ্ধি, তোমার শ্রম, তোমার অধ্যাবসায় ইত্যাদি তিনি পরীক্ষা নেবেন। তবেই কিন্তু ঈশ্বর তোমাকে দেবেন, এবং সেটা একদিনে নয়। সাধক বামাক্ষ্যাপাকে দীর্ঘ 12 বৎসর ধ্যান করতে হয়েছিল মা কালীর দর্শন পাওয়ার জন্যে। রামকৃষ্ণদেবও সেই একই গোত্রের ব্যক্তি। তিনি কিন্তু অশিক্ষিত ছিলেন, কিন্তু তাকে তিনি মা কালীর সান্নিধ্য পেয়েছিলেন।